সূরা লাহাব কেন নাজিল করা হয়েছে? সূরা লাহাব কোরআনের 111 নম্বর সূরা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সূরা লাহাবের তেলাওয়াত বাংলা শিখব। তো আর দেরি না করে সূরা লাহাবের তেলাওয়াতটা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد। এখানে আমরা জানবো সূরা লাহাবের বাংলা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পত্তি উপার্জন কোন কাজে আসবে? সায়াসলা নারান যাতা লাহাব। সময় হলেই সে লিলিহান আগুনে প্রবেশ করবে। ইমরাআতু হাম্মালাতাল হাতাব। সাথে থাকবে কুচক্রী স্ত্রী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গলায় থাকবে শক্ত পাকানো রশি। সূরা লাহাব আবু লাহাবের নামকরণ করা হয়েছে। আবু লাহাব হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, কিন্তু রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ইসলামের প্রবল বিরোধী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ইসলাম প্রচার করেন এবং কুরাইশদের সতর্ক করেন, তখন আবু লাহাব বলেছিলেন, তোমার সর্বনাশ হোক, এজন্যই কি আমাদের একত্র করেছিলে? এটা হচ্ছে সহিহ বুখারীর 4971 নম্বর হাদিস। তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছিলেন। সূরা লাহাবের কিন্তু আমাদের জন্য সতর্ক বার্তাও রয়েছে। এটি আমাদের শিখায় যে আবু লাহাবের মতো ধন সম্পত্তি থাকলেও আমরা যদি আল্লাহর আনুগত্য না করি তাহলে তা কোনো কাজেই আসবে না। আপনার মতামত যদি থাকে তা জানাতে পারেন। নতুন কোনো সূরা নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।